দশকেরও বেশি সময় ধরে যারা এই সংবিধানের বিরোধিতা করেছে, হঠাৎ করে তাদের আবার এই সংবিধানের প্রতি ভালোবাসা জন্মে দিয়েছে। এখানে যুবক রয়েছে, আমাদের বয়সী মানুষ রয়েছে, আমাদের বাবার বয়সী মানুষ রয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে নির্যাতিত ছিলেন। এই রংপুর পীরগাছা কাউনিয়ার জন্য যে ধরনের বরাদ্দ আসতো, সেগুলো যমুনা সেতুতে আটকে যেত। সেগুলো হচ্ছে সাবেক স্বৈরশাসক হাসিনার স্বামীর বাড়িতে আটকে যেত। আমরা আপনাদেরকে বলতে চাই, আমাদের আবার একটা যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এই সংবিধান সংস্কার করতে হবে। আমাদের জুলাই আহতদেরকে যারা হত্যা করার চেষ্টা করেছে, তাদের বিচার করতে হবে। আওয়ামী খুনিদেরকে দেশে ফিরিয়ে এনে তাদেরকে বিচার করতে হবে। প্রিয় রংপুর কাউনিয়াবাসী, আপনাদের গর্ব করা উচিত। আপনাদের একজন এই ভূমিপুত্র রয়েছে যে কখনো অন্যায়ের সাথে আপোষ করে না। হাসিনার চোখে চোখে চোখ রেখে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ভাবে লেগেছে। আমরা একটা ভাইকে, আপনাদের এই সন্তানকে আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি সবার প্রতিনিধি হিসেবে, এনসিপির প্রতিনিধি হিসেবে আপনারা একটা ভাইয়ের যথাযথ হেফাজত করবেন। ইনকিলাব 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 ইনকিলাব। আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক, 24শে জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক, 3 আগস্টে শহীদ মিনারে পুলিশ শেখ হাসিনার কবর রচনা করা এরতফার ঘোষক জনাব তাহিদ ইসলাম। আপনাদেরকে আনন্দ উৎফুল্ল, আপনাদের যে আগ্রহ, এটা আমাদেরকে আরো অনেক বেশি অনুপ্রেরণা জাগাচ্ছে। ইনশাআল্লাহ এই সব নিয়মে আমরা রাস্তায় নেমেছি, মানুষের অধিকারের জন্য কাজ করবো বলে নেমেছি। আপনার আমার অধিকার ও দায়িত্বের জন্য, রাজনীতির জন্য নেমেছি। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সেই রাজনীতি সফল করতে পারবো। আপনাদের এলাকার সন্তান আক্তার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ কয়েক বছর ধরে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, কয়েকবার জেল খেটেছে। এই আক্তার হোসেন নিজের জীবন দিয়ে দেশের স্বাধীনতার জন্য লড়াই করা সৈনিকের নাম হচ্ছে আক্তার হোসেন। এবং সেই আক্তার হোসেন আপনাদের এলাকার গর্ব। আক্তার হোসেনকে কিভাবে আপনারা শক্তিশালী করবে, কিভাবে আরো উচ্চতায় পৌঁছাবে, সেটা আপনাদের আমাদের সকলের দায়িত্ব। আক্তার ভাইয়ের হাত ছাড়বো, আমাকে আক্তার ভাইয়ের হাত ছাড়বো, আমরা কোনোদিন ছাড়বো না। কাউনিয়াবাসী পীরগাছার পক্ষ থেকে আক্তার হোসেন এই বাংলাদেশকে নেতৃত্ব দেবে। জুলাই গণঅভ্যুত্থানে যে একটা বিচার সংস্কার এবং নতুন সংবিধানে সেই লড়াইয়ে আক্তার হোসেন এগিয়ে যাবে। আপনারা থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। আরেকটি কথা বলে শেষ করবো, তিস্তা মহাপরিকল্পনা রয়েছে, অবশ্যই বাস্তবসম্মত ভাবে
এই পরিকল্পনা করতে হবে যাতে রংপুরবাসী, যাতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়, কোন অন্য দেশের স্বার্থ রক্ষা করে পরিকল্পনা করা হলে সেটা কিন্তু বাংলার জনগণ, রংপুরের জনগণ মেনে নেবে না। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের সবার এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক 2019-এর ডাকসু নির্বাচনে ফ্যাসিস্টদের চোখে চোখ রাঙিয়ে তাদের দোসরদের পরাজিত করে আসা, বারবার খুনি হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জেলের প্রকোষ্ঠে বন্দী থাকা 24-এর অভ্যুত্থানের প্রথম রাজবন্দী জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী সদস্য সচিব, রংপুর তথা উত্তরবঙ্গের কাউনিয়ার তথা বীরগাছার এই উত্তরাঞ্চলের বিপ্লবী সদস্য সচিব জনাব আক্তার হোসেন। প্রিয় পীরগাছা কাউনিয়া এবং হারাগাছবাসী, আপনারা সকলে কেমন আছেন? আপনারা সকলে ভালো আছেন জেনে খুবই খুশি লাগছে। এত মানুষ কাউনিয়া, পীরগাছা, হারাগাছ থেকে, রংপুর থেকে, আশেপাশের জায়গা থেকে আপনারা এসেছেন। আপনাদেরকে এতগুলো মানুষকে একসঙ্গে দেখে আর স্বাভাবিকভাবে কথা বলার মতো আমার পরিস্থিতি নাই। আপনারা এসেছেন, আমি এত খুশি হয়েছি। আমার মনে হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে যে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই স্বপ্ন একদিন বাংলাদেশে অবশ্যই বাস্তবায়িত হবে। বাংলাদেশের মানুষ নতুন এক সংবিধান চায়। বাংলাদেশের মানুষ খুনি হাসিনার বিচার চায়। বাংলাদেশের মানুষ মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশ চায়। এই দাবিগুলোর সাথে কাউনিয়া, পীরগাছার মানুষ আমরা সবাই একমত। আমরা কি একমত? যদি গত বছরের মতো জুলাই আগস্টে আমাদেরকে যেমন করে জীবন দিতে হয়েছিল, নতুন বাংলাদেশের জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, এই কাউনিয়া, পীরগাছা, রংপুরের মানুষ আমরা জীবন দিতে প্রস্তুত। আমরা কি জীবন দিতে প্রস্তুত? আমরা এখানে দেশের কথা বলেছি। আমরা কাউনিয়া, পীরগাছা, রংপুরের মানুষ, আমরা অবহেলিত জনপদের মানুষ। আমরা আমাদের এখানে নেতা পেয়েছি, প্রতিনিধি পেয়েছি, কিন্তু আমরা আমাদের স্বার্থ রক্ষা করতে পারি নাই। আমরা চাইবো আমাদের এই অঞ্চল থেকে, এই গোটা রংপুর অঞ্চল থেকে এমন মানুষেরা বাংলাদেশে প্রতিনিধিত্ব করবে, যারা রংপুর অঞ্চল, এটা যে মঙ্গাবৃত অঞ্চল, এই মঙ্গাবৃত অঞ্চল থেকে আধুনিক উন্নত এক রংপুর অঞ্চল তারা গঠন করবে। আমার পাশে তিস্তা নদীতে আমাদের অনেক সমস্যা। দীর্ঘ সময় ধরে তিস্তা মহাপরিকল্পনার কথা বলে তিস্তার সমস্যা জিইয়ে রাখা হয়েছে। আজকের এই জনসমাবেশ থেকে আমরা উদাত্ত কণ্ঠে আহ্বান করতে চাই, অতি দ্রুত তিস্তা সমস্যার সমাধান করতে হবে। আমাদের কাউনিয়া, পীরগাছায় ইপিজেড বাস্তবায়ন করে এলাকার মানুষের কর্মসংস্থান
নিশ্চিত করতে হবে। এই কাউনিয়ার মাটিতে কোনোভাবেই কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী তাদের কোন জায়গা আমরা হতে দেব না। বরং কাউনিয়ার উন্নয়নে, পীরগাছার উন্নয়নে, রংপুরের উন্নয়নে দল মত নির্বিশেষে ফ্যাসিবাদীদের ব্যতি রেখে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আচ্ছা, আজকে যে আমাদের এখানে এতগুলো কেন্দ্রীয় নেতা এসেছে, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নিপা চৌধুরী, সামান্তা শারমিন, যারা আপু, আপনারা কি সবাই খুশি? আমরা কি সবাই খুশি? আজকে আমি বেশি বক্তব্য দিতে পারবো না, আজকে বক্তব্য দেওয়ার অবস্থা আমার নাই। আজকে আমি অনেক খুশি। শুধু শেষ মুহূর্তে আমাদের যারা কেন্দ্রীয় নেতারা আসছে তাদের সম্মানে আমরা এক প্লেট স্লোগান দেবো, পারবো? পারবো সবাই? ইনকিলাব 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 এনসিপি এনসিপি এই মুহূর্তে দরকার সরকার বিচার সংস্কার, এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার নাহিদ ইসলামের আগমন, শুভেচ্ছায় স্বাগত। হাসনাত আব্দুল্লাহর আগমন, শুভেচ্ছায় স্বাগত। সার্জিস আলমের আগমন, শুভেচ্ছায় স্বাগত। সামান্তা আপুর আগমন, শুভেচ্ছায় স্বাগত। নিপা আপুর আগমন, শুভেচ্ছায় স্বাগত। যারা আপুর আগমন, শুভেচ্ছায় স্বাগত। পীরগাছাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শাপলা ফুলের শুভেচ্ছা। পীরগাছাবাসীর পক্ষ থেকে শাপলা ফুলের শুভেচ্ছা, কাউনিয়াবাসীর পক্ষ থেকে শাপলা ফুলের শুভেচ্ছা, আরাকাতবাসীর পক্ষ থেকে শাপলা ফুলের শুভেচ্ছা, রংপুরের পক্ষ থেকে শাপলা ফুলের শুভেচ্ছা, গোটা বাংলাদেশের পক্ষ থেকে শাপলা ফুলের শুভেচ্ছা। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। কাউনিয়ার মাটি, এনসিপির ঘাটি, কাউনিয়ার মাটি, কাউনিয়ার মাটি, এনসিপির ঘাটি, পীরগাছার মাটি, এনসিপির ঘাটি, পীরগাছার মাটি, এনসিপির ঘাটি, রংপুরের মাটি, এনসিপির ঘাটি। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, রাখবেন তো? আমার দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের কেন্দ্রীয় মেহমান যারা এসেছেন তাদেরকে আমরা সুস্থভাবে সুন্দর মতো তাদেরকে আমরা সুন্দর করে এক্সিট দেবো, যাওয়ার পথ করে দেবো, তারপরে আমরা কথা বলবো ইনশাআল্লাহ।